তুমি মালার মালা প্রেমেতে মজাইয়া মায় করোনা ও তালা প্রেমেতে মজাইয়া মায় করোনা ও তালা পাগল সাজিয়া জানো পাগল সাজিয়া জানো তোমার দিদার পায় চলো না বেচের জান্নাতে মদিনাতে যাই চলো না বেচের জান্নাতে মদিনাতে যাই না বেচের গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো না বেজের জান্নাতে মদিনাতে যাই শেষ ছন্দ বলছে শুনো আল্লাহ তাআলা সর্বোপরি নবী কাস বন্টনকারী অধিক দয়া পায় চলো না বেজের জান্নাতে মদিনাতে যাই চলো না বেজের জান্নাতে মদিনাতে যাই না বেজের গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো না বেজের জান্নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য যিনি প্রত্যেকটি মানব জাতির নিকটে উপস্থিত বা বিরাজমান যে আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহিম এবং রহমান সে আল্লাহর অবতীর্ণ করা শেষ গ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআন সে আল্লাহর শুকরিয়া অর্থে কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে সবাই মিলে যৌথভাবে কালামুল্লাহর ভাষায় নেকি পাওয়ার আশায় সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তাহার পরে পরে দুরূদে কামিলা নাজিল হোক সে রাসূলের প্রতি যিনি সকল সৃষ্টি পূর্বে সৃষ্টি যে নবীর নাম সকল মিষ্টি দ্রব্য অপেক্ষা বেশি মিষ্টি যে নবীর নামের উসিলাতে শুধু মক্কা মদিনাতে নয় বরং সারা জগতে হয় রহমতের বৃষ্টি যিনি নূরুন নবী মুআমিন আল্লাহর মরদ দুলাল মক্কার হেলাল তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ এবং সালাম শান্তির ধারা ও পারা অর্পিত হোক বর্ষিত হোক সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ সামাঈন কিরাম আজকের এই সভা আজকের এই অনুষ্ঠান যে উদ্দেশ্যে অনুষ্ঠিত বা সুসজ্জিত প্রায় আমরা সকলে অবগত ইসালে সওয়াবকে কেন্দ্র করে বা 40 কে কেন্দ্র করে আজকে যে দুয়ার মাহফিল বা জলসার আয়োজন করা হয়েছে জানাব ভাঙরুল সাহেবের আম্মা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছেন কবরে শায়িত রয়েছেন আমরা কেউ জানি না তিনি কবরে কি অবস্থায় রয়েছেন আযাবের মধ্যে আছে না জান্নাতের মধ্যে আছে না জান্নাতের সুশীতল ছায়ায় সে আশ্রয় গ্রহণ করে শায়িত রয়েছে আমরা কেউ জানি না কিন্তু আমাদের এটা বিশ্বাস আকীদা যদি সে মৃত ব্যক্তির নামে কোরআনখানি করা হয় দোয়া করা হয় এতিমকে খাওয়ানো হয় সাদকা করা হয় এই সমস্ত কিছু
খাওয়াতে, করাতে, দান করাতে যে পুণ্য, যে নেকি আল্লাহ তাআলা দেন, তাহার কবরে হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যম হয়ে পৌঁছায়। কারণ নেক আমল, সৎ আমলের বদৌলতে সেই মুর্দা ব্যক্তি উপকার হয়। তাই আমরা মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব করি, ইসালে কোরআন তেলাওয়াত করি, সাদকা করি, ইত্যাদি করি। কিন্তু এটা তো অনিবার্য, এটা আমরা সকলেই জানি। আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা পবিত্র কোরআনের অটুট গ্রন্থ, মহামূল্যবান গ্রন্থ, কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মওতের স্বাদ, মওতের যে মজা, এটা গ্রহণ করতেই হবে। এখান থেকে কেউ পরিত্রাণ পায়নি এবং পাবে না। একজন সাবালক ছেলে সুসজ্জিত করে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে বা কোন কলেজে যাচ্ছে, তো তাহার সুসজ্জিত দেখে, তাহার ড্রেস দেখে, তাহার ভঙ্গিমা দেখে জিজ্ঞাসা করছে কেউ একজন যে ভাই, তুমি এত সুসজ্জিত করে, এত রং তামাশার জামা পরে, হ্যান্ডসাম হয়ে তুমি কোথায় যাচ্ছ? তাহলে সেই সাবালক ছেলে বা স্টুডেন্ট বা ছাত্র বলছে, আজকে আমাদের কলেজে ফেয়ারওয়েল আছে, নবীন বরণ আছে। নবীন বরণ, এই নবীন বরণকে কেন্দ্র করে আমি আমার কলেজে যাচ্ছি সুসজ্জিত হয়ে। এই যুবক, যে নবীন বরণকে তুমি সুসজ্জিত করে যাচ্ছ, যে কলেজে তুমি নিজের পোশাককে স্বাচ্ছন্দ্য করে উপস্থাপনা করছো, অতএব তুমি ক্ষণিকের জন্য, শ্বাস গ্রহণের জন্য, কিন্তু খবরে আপনি চিরজীবিত থাকবেন, খবরে আপনি শায়িত থাকবেন। আপনি সেই খবরে আপনাকে থাকার জন্য আপনাকে কতটুকু ব্যবস্থা করতে হবে, কতটুকু আপনার প্রয়োজন, যে খবরে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে সুসজ্জিত করে, আমল করে, আপনাকে সৎ কাজ করে, তবেই তো আপনি সেই খবরে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় থাকতে পারবেন। বলার উদ্দেশ্য যে এটাই, দুনিয়াবি ক্ষেত্রে আমরা সুসজ্জিত হই, আমরা দুনিয়াবি ক্ষেত্রে, রং তামাশার ক্ষেত্রে, আমরা নাম কামাবার জন্য, আমরা নিজেকে আপনার কি বলে উন্নতি শিখরে নেওয়া যাওয়ার জন্য আমরা বিভিন্ন পন্থা বা পথ অবলম্বন করে থাকি। কিন্তু মুআজ্জাজ সামাইন কেরাম, যে খবরে আপনাকে আমাকে যেতে হবে, যে খবরে আপনাকে আমার জায়গা হবে, সেই খবরকে সুসজ্জিত করতে, আপনার নামায় আমালকে সুসজ্জিত করতে আপনার উচিত হবে, আপনাকে উচিত হবে আপনাকে সৎ কাজ করা, আপনার উচিত আছে আপনাকে অবৈধ কাজকে ছেড়ে দেওয়া, আপনার উচিত হবে আপনাকে হালাল রুজিকে আপনার অন্বেষণ করা, আপনার উচিত হবে শরীয়ত সম্মত জিন্দেগি যাপন করা। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে, মওতের মালিক যিনি আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে রুজি রোজগার দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলার শক্তি, আপনাকে আমাকে বলার যে ক্ষমতা বা বল দিচ্ছেন, সেই আল্লাহ শুকরিয়া অর্থে আপনি কতদিন দিনের মধ্যে কবার আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেন? আল্লাহ তাআলার কতবার আপনি কি বলে শুকরিয়া আপনি জ্ঞাপন করেন? তাহলে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, যে মুআজ্জাজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে সুসজ্জিত করে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা তো উদ্দেশ্য আছে। আপনার যেমন উদ্দেশ্য ছিল কলেজে নবীন বরণ হবে, আপনার যেমন উদ্দেশ্য আছে প্রাইভেটে ছাত্র বিদায় হবে, আপনার যেমন উদ্দেশ্য রয়েছে স্কুলে ফেয়ারওয়েল হবে, আপনার যেমন উদ্দেশ্য রয়েছে কোন একটা অনুষ্ঠান হবে, আপনার উদ্দেশ্য যেমন ঠিক তেমনই আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে। কোন দিকে? হাদিস কোরআনের দিকে। এইখানে আপনি শায়িত থাকবেন, সেই জায়গাতে আপনাকে চলা করতে হবে। যেই জায়গাতে আপনি শায়িত থাকবেন, সেই কবরকে, অন্ধকার কবরকে আপনার কি বলে আপনার লাইট বা আলোকিত করার জন্য আপনাকে সে ব্যবস্থা পড়া করতে হবে। আল্লাহ তাআলা বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, আমি আল্লাহ তোমাদেরকে চলার বা বলার ক্ষমতা রাখি, আমি আল্লাহ তোমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছি। অতএব আমি আল্লাহ তোমাদেরকে এমনি তৈরি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি এমনি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বান্দেগি করার জন্য, আমার জিকির ও আজকার করার জন্য। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজকে আল্লাহ তাআলা আপনাকে হলো ইবাদত করার জন্য আল্লাহ স্বয়ং তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু মুআজ্জাজ সাহাবায়ে কেরাম সে আল্লাহর জিকির থেকে আমরা গাফিল রয়েছি, সে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা পরিত্রাণী বলে কান ফিরিয়ে নিয়েছি, আমরা সে আল্লাহ তাআলার জিকির ও আজকার থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, কতক্ষণ থাকবেন দূরে সরিয়ে? যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার বল থাকবে শরীরে। হে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মুআজ্জাজ বলার উদ্দেশ্য যে এটাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের নফসের প্রতি এমন কোন বোঝা, এমন কোন ওয়েট নেই। দোকান যাও, দোকান থেকে নিয়ে গিয়ে কি বলে মাথায় করে তুমি একটা চালের বস্তা নিয়ে আসবা, তাহলে বিবেচনা করে বলুন যে ছেলেটার বয়স 7 থেকে 10 বছর হয়, তাহলে তো একটা চালের বস্তা তার পক্ষে সম্ভব হবে আনার? সম্ভব হবে? সম্ভব হবে না। হোশ নাই, তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? একজন 10 একটা বাচ্চা 8 থেকে 10 বছরের, তাহার ক্ষমতা কতটুকু, তাহার কতটুকু বল, তোমার ধারণা কতটুকু, তুমি কি বুঝতে পারো না? তাহার দ্বারা কি এই বল আনা প্রয়োজন হবে? তাহার দ্বারা কি এই ওয়েট আনা সম্ভব হবে? সে কি আনতে পারবে? তাহলে বলবে না না, সে তো আনতে পারবে না। তাহলে আপনি এখানে বিবেচনা করে তাহার ওয়েটটাকে কমিয়ে দিলেন। যদি সেই বাচ্চাটাকে যদি বলেন যে বাপ যাও তো 1 কেজি আটা নিয়ে এসো, পারবে? অবশ্যই পারবে, কারণ তাহার সাধ্যের মধ্যে রয়েছে, তাহার শক্তির মধ্যে রয়েছে। যদি তাহাকে বলা হয় বাপ তুমি 2 কিলো তেল নিয়ে এসো, তাহলে সে পারবে। যদি তাহাকে জিজ্ঞাসা করা হয় বেটা তুমি 10 কেজি নয় 50 কেজি চালের বস্তা নিয়ে এসো, 100টা কোরআন শরীফ দিয়ে এসো, তাহাকে আপনি যদি ওভারলোড দিয়ে দেন, তাহলে তাহার দ্বারা ক্ষমতা ও তাহার দ্বারা আপনার কি বলে বহন করা ক্ষমতা নেই, তাহার দ্বারা আপনার কি বলে শক্তি নেই। অতএব আপনি বুঝতে পারলেন যার দ্বারাই আপনার সেই ক্ষমতা বা বল আনতে পারবে না। আপনি নিজে বুঝতে পারছেন সেই ছেলেটার দ্বারা এতটুকু বল আনার প্রয়োজন ক্ষমতা নেই। তাহলে আপনি আমি যে আপনাকে আমাকে যে আল্লাহ তৈরি করেছেন, যে আল্লাহ তাআলা রব্বে কাদির সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে, আপনি আপনার ছেলের প্রতি, আপনি আপনার পোতার প্রতি, আপনি আপনার কি বলে পাড়া প্রতিবেশীর প্রতি এত সহনশীল হলেন, ঠিক আছে, এটা আপনার স্বাভাবিক জ্ঞান, এটা আপনার স্বাধীনতা, আপনার বিবেক, এটা আপনার বুদ্ধি। কিন্তু যে রব্বে কাদির আপনাকে আমাকে তৈরি করেছেন, যে রব্বে কাদির দস্তে কুদরতে আপনারও আমার জান রয়েছে, যে রব্বে কাদির আপনাকে তৈরি করেছে তার ইবাদত করার জন্য। এমন কোন বোঝা, এমন কোন লোড আপনার আমার প্রতি আল্লাহ তাআলা ফরজ করেননি যেটা আপনার আমার বহিতে অসুবিধা হবে। আল্লাহ তাআলা আপনার আমার প্রতি যেটাকে বহন করা আপনার আমার কি বলে অসুবিধা হবে। আল্লাহ তাআলা বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ, তুমি যেমন তোমার সন্তানের প্রতি দয়া করো, তুমি যেমন তোমার ছেলে মেয়ের প্রতি আগ্রহ দেখাও, তুমি যেমন তোমার পাড়া প্রতিবেশীর প্রতি আত্মীয়স্বজনের প্রতি অনুগ্রহ করো, দয়া করো, ঠিক তেমনি আমি আল্লাহ তোমাদের উপর দয়া করি, তোমাদের প্রতি আমি রহম করি। আমি এমন আল্লাহ, আমি এমনই তোমাদের উপরে, তোমাদের নফসের উপরে আমি এমনই লোড বা বোঝা দেইনি যেটা তোমাদের নফসের উপরে জুলুম হবে, তোমাদের নফসটা বহন করতে অক্ষমতা হবে। বলার উদ্দেশ্য যে এটাই, আল্লাহ তাআলার আমরা সকলেই বান্দা, যে আল্লাহ তাআলার আপনাকে আমাকে চলার শক্তি দান করেছেন, সেই আল্লাহর আজকে ইবাদত থেকে আমরা পিছিয়ে। নামাজ যদি জিজ্ঞাসা করেন, নামাজ আপনার আমার প্রতি ফরজ, কখন ফরজ করা হয়? সাবালক সাবালিকা হলে নামাজ এবং রোজা ফরজ করা হয়। যাকাত এবং আপনার হজ, এটা মালিকের নেশাব হলে আপনার ফরজ করা হয়। তাহলে আল্লাহ তাআলা নামাজ আপনাকে আমাকে দিয়েছে, সেই নামাজ আপনার নফসের উপরে জুলুম করা হয় নাই। আপনাকে আমাকে রোজা দিয়েছে, সেই রোজা আপনার আমারও নফসের
নফসের প্রতি জুলুম হয় নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাকাত দিতে বলেছেন, সেই যাকাত আপনার আমার প্রতি জুলুম হয় না বা ভারী হয় নাই। সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে হজ করা যে আপনাকে ফরজ করেছেন, সেই হজ আপনার মালিকের নেশাব হলে আপনার প্রতি হজ ফরজ হয়, কিন্তু এমন কোন লোড আপনাকে আল্লাহ তাআলা দিতে বলেননি, কারণ যে লোড আপনার পক্ষে বহন করতে আপনি সক্ষম হবেন, যে লোড আপনাকে বহন করতে হলে আপনার কি বলে ক্ষমতা বাইরে চলে যাবে, এমন কোন লোড আল্লাহ তাআলা দেননি। তাহলে বোঝা গেল নামাজ আপনি আদায় করতে পারবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি নামাজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রোজা ফরজ করেছেন, আল্লাহ তাআলা হজ এবং যাকাত আপনার প্রতি ফরজ করেছেন, কিন্তু এখানে মালিকের নেশাবের প্রতি আপনার হজ ও যাকাতকে ফরজ করা হয়েছে, কিন্তু মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আপনার নামাজ এবং রোজা মালিকের নেশাবের প্রতি আপনার ফরজ করা হয়েছে। অতএব এমন কোন লোড আপনাকে আল্লাহ তাআলা দেয়নি এটা আপনার আমার প্রতি বহন করতে আপনার অসুবিধা হবে। নামাজ আপনাদের আমাদের প্রতি আল্লাহ তাআলা কায়েম করেছেন, নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, নামাজ দিয়েছেন, নামাজ আপনার প্রতি আপনার আমার প্রতি আপনার সবলভাবে সঠিকভাবে আমরা আদা করতে পারবো, কিন্তু আমরা পড়ি না। এটা আমাদের বদমাইশি, এটা আমাদের শয়তানি, এটা আমাদের কি বলে অপব্যবহার, এটা আমাদের কর্ম। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার বান্দা বান্দীরা, আমি আমার বান্দা বান্দির প্রতি এমন কোন লোড বা এমন কোন বোঝা আমি চাপিয়ে দিই নাই যে বোঝা তাহার পক্ষে বহন করতে অসুবিধা হবে। কারণ বোঝা গেল নামাজ আপনি আদা করতে পারবেন, রোজা আপনি আদা করতে পারবেন, হজ যাকাত আপনি আদা করতে পারবেন, এবং যতগুলি ইবাদত বান্দেগী আল্লাহ তাআলার জিকির ও আজকার আমরা করি, সমস্ত কিছু ইবাদত আপনার আমার প্রতি আপনার আমার দ্বারাই সক্ষম, আপনার আমার দ্বারাই প্রভাব করা যাবে, কিন্তু আমরা করি না। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, আমরা করি না, আমরা ছাড়ি না, আমরা পাঠ করি না, আমরা ইবাদত করি না, এটা হচ্ছে আমাদের অপকর্ম, এটা হচ্ছে আমাদের কি বলে শয়তানি, এটা হচ্ছে আমাদের পিছিয়ে পড়ার মতো এক প্রকারের আপনার মনোবল বা মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝার বোঝানা তৌফিক দান করেন। আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের নফসের প্রতি এমন কোন লোড বা এমন কোন ওয়েট বা বোঝা আমি চাপাইনি যেটা তোমার দ্বারা তোমার নফসের দ্বারা অসুবিধা বহন করা যাবে। তাহলে বোঝা গেল নামাজ আপনি আদা করতে পারবেন, রোজাও আদা করতে পারবেন, হজ যাকাত মালিকের নেশাব হলেই আপনার প্রতি ফরজ, কিন্তু নামাজ এবং রোজা আপনাকে আদা করতে হবে, পাঠ করতে হবে। সাবালক সাবালিকা হলেই সুস্থ মস্তিষ্কের মুসলমান বালেক বালিকা হলে আপনার প্রতি নামাজ ফরজ, আপনার প্রতি হজ নাকি হলো আপনার প্রতি রোজা ফরজ। তবে একটা মশলা বলে দিই, সাবালক সাবালিকা কখন হয় এটা আমাদের অনেকেরই জানা নাই, অনেকের জানা নেই। সাবালক কোন মুহূর্তে হয়, সাবালিকা কোন মুহূর্তে হয়, আপনার কি বলে কোন মেয়েদের ক্ষেত্রে আপনার কি বলে 9 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত, কত বললাম 9 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত তাদের যদি আপনার মেন্স হয়, মাসিক হয়, তাহলে আপনার সে মেয়ে সাবালক। আর যদি 15 বছর পর্যন্ত যদি মেন্স না হয়, মেন্স হচ্ছে না, 15 বছর হয়ে গেল, তাহলে 16 বছর পড়লেই 15 পার করলে সে সাবালক, চাহে মেন্স হোক চাহে না হোক। আদম ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর আপনার যদি তাদের নাইট ফল বা সব যদি হয় তাহলে সে সাবালক, আর যদি না হয় 15 বছরের পর থেকে 16 বছরে পড়লে সে সাবালকে গণ্য হবে। বলার উদ্দেশ্য এটাই, সাবালক সাবালিকার প্রতি নামাজ ফরজ, সুস্থ মস্তিষ্কের মানুষের প্রতি রোজা ফরজ। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম সেই নামাজকে আমরা আঁকড়ে ধরে যদি নিই, আমরা যদি সেই নামাজকে সঠিকভাবে যদি আমরা আদা করে নিই, আমরা যদি সেই নামাজকে আমরা টাইম টু টাইম আমরা যদি আদা করে নিই, আল্লাহ তাআলার অতি রহমত আপনার আমার প্রতি বর্ষিত হবে। কারণ আল্লাহ তাআলা নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী রাসূল, যিনার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি বর্ণনা করে বলেন, যদি কোনো ব্যক্তি দিনের বেলায় 24 ঘন্টায় যদি 5 বার গোসল করে, 5 বার যদি নিজের বডিকে 5 বার যদি নিজের দেহকে যদি ধৌত করে, তাহলে তাহার দেহতে তাহার বডিতে কোনো পবিত্র অপবিত্র থাকবে, তাহার দেহতে আপনার জন্য ময়লা থাকবে না, যেমন আপনার কি বলে কোনো অপবিত্র থাকবে না, ঠিক তেমনি যদি কোনো বান্দা বান্দি গোলামানে আশিকানে গোলা যদি কোনো বান্দা বান্দি যদি কোনো আল্লাহ নবীর আশিক আশিকানা আল্লাহ তাআলার দৈনিক ভাবে কন্টিনিউ ভাবে যদি আপনার 5 ওয়াক্তের নামাজ আদা করে, 5 ওয়াক্তের নামাজ যদি কায়েম করে, ততরূপ ভাবে ততটুকু ভাবে পরিষ্কার থাকবে। যেমন 5 বার গোসল করলে যেমন তাহার বডি পবিত্র থাকে, 5 বার গোসল করলে যেমন আপনার কি বল তাহার পবিত্রতা অর্জন থাকে, ঠিক তেমনি সেই মুমিন বান্দা আপনার 5 ওয়াক্তের নামাজ যদি ঠিকভাবে কায়েম টাইম টু টাইম আদা করে, তাহলে অবশ্যই সে সঠিক পথে থাকবে, অবশ্যই তার পবিত্রতা অর্জন থাকবে। কিন্তু আমরা নামাজি কোন ধরনের? আমরা নামাজি ওই ধরনের ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি যে সমস্ত নামাজি লোক দেখানো নামাজ পড়ে, ওই সমস্ত নামাজি যাহারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। অতএব সেই সমস্ত নামাজি হইতে আপনাকে আমাকে আপনাকে বলে মানে দূরে সরে থাকতে হবে। যাহারা লোক দেখানো নামাজ পড়ে, যাহারা লোক দেখানো ইবাদত করে, যারা লোক দেখানো দান খয়রাত করে, তাদের কাছ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে, তাদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, সেই নবীর মোতাবেক সেই নবীর মুস্তাফার কথা মোতাবেক ফরমান মোতাবেক যদি আমরা জিন্দেগি বসর করি, আমরা যদি উঠা বসা করি, ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালাই রেখেছেন, নচেত নয়। এবং আল্লাহ তাআলা আমাদের সর্বক্ষণের জন্য প্রত্যেকটা মানব জাতির নিকটে উপস্থিত বা বিরাজমান। আপনি কোন গর্তে কোন কর্ম করছেন, কোন ঘরের মধ্যে আপনি কোন কর্ম করছেন, পানির মধ্যে আপনি কি করছেন, আপনার কি বলে জঙ্গলে কি করছেন, সমস্ত কিছুর জ্ঞান একমাত্র তিনি রাখেন, তিনি আল্লাহ। যে আল্লাহ তাআলা সর্বক্ষণের জন্য আপনার আমার নিকটে বিরাজমান বা উপস্থিত, সে আল্লাহ তাআলার কাছ থেকে কেউ পরিত্রাণ পায়নি এবং পাবে না। অতএব বলার উদ্দেশ্য যে এটাই, আজকে জানাব ভাঙ্গুলের আম্মা ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছে, তিনি কবরে কি অবস্থায় রয়েছে আমরা কেউ জানি না। অতএব তেনার ইসালে সব বা তাহারই মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই সভা আয়োজন করা হয়েছে। অতএব বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, বাপজিরা ভাইরা, আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, আজকে আমরা সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই উম্মতে নবীর পাকে সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সঙ্গে যদি মুহাব্বত রেখে নামাজ কায়েম করি, মুহাব্বত রেখে যদি আপনাকে বলে ইতিল্লাহ আতিউল্লাহ অর্থাৎ ইতাআত করি, पैरवी করি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের কামিয়াবি অবশ্যই রয়েছে। না আমরা নামাজকে আঁকড়ে ধরতে পারি, না আমরা রাসূলের সঙ্গে মুহাব্বত রাখতে পারি। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, বাপ আজকে আমরা যে উদ্দেশ্যে আজকে এসেছি, আমরা সকলেই আজকে আমরা এই শীতের রাত্রিতে বিছানা ত্যাগ করে, গরম বিছানাকে ত্যাগ করে আজকে আমরা এসেছি একটাই উদ্দেশ্য, একটাই আশা। যিনি ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন, এটা হচ্ছে বাহানা, এটা হচ্ছে ওসিলা বা মাধ্যম বা জারিয়া বা সাহারা যেটাকে বলা হয়, তাহার মাধ্যম হয়ে আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব, আমরা দোয়া চাইবো। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু সুবহানাল্লাহ, একজন বিখ্যাত সাহাবী রাসূল হযরত কাব বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছে থাকতেন। কার কাছে? নবীর কাছে থাকতেন। ওনার কাজ ছিল কি? নবীকে ওজুর পানি নিয়ে দেওয়া,
নবীর যখন ওযুর প্রয়োজন হতেন তখন সেই মুহূর্তে বা সেই মোমেন্টে হযরতে কাব বিন রাবিয়া তিনি পানি নিয়ে যেতেন নবীকে ওযু করতে দেওয়ার জন্য। এটা তেনার কর্ম ছিল, তেনার এটা কাজ ছিল। এই করতে করতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা তিনা সাহাবীকে বললেন, হে কাব বিন রাবিয়া, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহর নবী তোমাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ নবী অফার দিয়েছেন কাকে? সাহাবী রাসূলকে। জিজ্ঞাসা করলেন, হে সাহাবী রাসূল, তুমি আজকে আমার কাছে চাও, আমি আল্লাহর নবী আমি তোমাকে দেব। এবার ভাবনা চিন্তা করে বলুন, আপনি যদি আমার কাছে যদি কি বলে মাইক্রোফোনটা চান, আমি দিতে পারবো না, কারণ এই মাইক্রোফোনটা আমার অধীনে নেই। আপনি যদি আমার কাছে আমার মোবাইলটা চান, আপনাকে আমি দিতে পারবো। আপনি যদি আমার কাছ থেকে চাদরটা নিতে চান, তাহলে আপনাকে আমি দিতে পারবো। আপনি যদি বলেন এই চকিটা দরকার, আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি বলেন টেবিলটার প্রয়োজন, আপনাকে আমি দিতে পারবো না। আপনি যদি বলেন আমার চেয়ারের প্রয়োজন, আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি বলেন আমার টুপির প্রয়োজন, আপনাকে আমি দিতে পারবো। আপনি যদি বলেন আমার পাঞ্জাবির প্রয়োজন, সেটা আপনাকে আমি দিতে পারবো। আপনি যদি বলেন আপনার পায়জামার দরকার, আমি সেটা দিতে পারবো। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, পায়জামার উপরে আমার নেতৃত্ব চলে, টুপির উপরে আমার নেতৃত্ব চলে, আপনার পাঞ্জাবির উপরে আমার অধীনে চলে, আমার কি বলে মোবাইলের উপরে আমার হুকুম চলে। যার কারণে আমি এগুলো দিতে পারবো। পাঞ্জাবি দিতে পারবো আপনাকে, টুপি দিতে পারবো আপনাকে, মোবাইল দিতে পারবো আপনাকে। কিন্তু আপনি যদি বলেন আমাকে চেয়ার দাও, আমি চেয়ার দিতে পারবো না। আপনি যদি বলেন আমাকে মাইক্রোফোন দাও, আমি আপনাকে মাইক্রোফোন দিতে পারবো না। আপনি যদি বলেন আমাকে টেবিলের প্রয়োজন, আপনাকে আমি টেবিল দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি ওটাই পারবো যার উপরে আমার নেতৃত্ব থাকবে, যার উপরে আমার শক্তি থাকবে, যার উপরে আমার বল থাকবে, আমি ওটাই দিতে পারবো। বিখ্যাত সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, দুনিয়াতে যেমন আপনার কাছে থাকি, আপনার স্পর্শে থাকি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেখানে আপনাকে আল্লাহ তাআলা যে জায়গায় জান্নাত দান করবে, সেই জান্নাতে আমাকে থাকার আশ্রয় দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূল কিছুই চাননি, চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় থাকবেন জান্নাতে, সেই জায়গা জান্নাতে আমাকে আশ্রয় দিয়েন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে কোনো আপনাকে বলে জান্নাতে ফিরদৌসে জায়গা চাননি। নবী যেখানে আপনারা থাকবেন সেই জায়গাটাই চেয়েছিলেন। বড় উদ্দেশ্য সেটাই। আপনি যদি সঠিকভাবে আপনি চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবে। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে চাওয়ার এবং ইলমে দ্বীন শিক্ষা করা এবং সঠিকভাবে আপনার চলাফেরা করা তৌফিক দান করে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম, বলার ও ভাষার মধ্যে ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। এবারে আপনাদের সম্মুখে আসছেন আমাদের গ্রামের ছেলে জনাব জুবাইর আলম, উনি গজল পড়বেন।